বৌমা, একটু গরম পানি করো তো, গোসল করব। দিচ্ছি আম্মা, আপনি যান। আচ্ছা মা, আপনার ওষুধ শেষ হওয়ার আগে আমাকে বললেন কিন্তু, আমি আপনার ছেলেকে দিয়ে আনিয়ে রাখবো। এখনো 3-4 দিন হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো নে। ठीक है। আচ্ছা বৌমা, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ মা, বলেন। আমি তো তোমার সাথে অনেক অন্যায় করছি, অবিচার করছি। আমি তো কখনো তোমাকে ভালো মুখ দিতাম না, তারপরেও তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো না, আমার সেবা যত্ন করো। অন্য কেউ হলে আমার দিকে ফিরে চেয়েও তাকাতো না। শুনেন মা, আপনি আমার সাথে যৌবন বয়সে যেসব করছেন, সেসব যদি আমি আপনার সাথে করি, তাহলে আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনার কাছ থেকে শুধু অবহেলা আর কটু কথা শুনে গেছি। সবসময় আমার ভুল ধরে গেছেন। আপনি হয়তো কখনো আমাকে মেয়ে মনে করেননি, কিন্তু আমি আপনাকে মা মনে করছি। বৌমা, আমি আমার ব্যবহারের জন্য আমি সত্যিই লজ্জিত। তুমি আমাকে ক্ষমা করে দিও। সীমা, ক্ষমা চাইবেন না। আমি আপনার মেয়ের মতন। আমি এখন বুঝতে পারছি, তখন তোমার সাথে ওই রকম ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি একবারের জন্য চিন্তা করিনি এই বৃদ্ধ বয়সে তুমি ছাড়া আমার পাশে আর কেউ থাকবে না। আমি গর্বিত যে তোমার মতন একটা বৌমা পেয়েছি। আমি চাই সবাই যেন তোমার মতন একটা বৌমা পায়। এখন আপনি আপনার ভুল বুঝতে পারছেন। এই বুঝটা যদি আপনার যৌবনকালে থাকতো, আপনি যদি আমার সাথে ভালো আচরণ করতেন, তাহলে আপনি আর আমি দুইজনই ভালো থাকতাম। আপনি জীবনে আমাকে অনেক কষ্ট দিচ্ছেন, অনেক আঘাত করছেন, তারপরে আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। কেননা আপনি আপনার ভুল বুঝতে পারছেন। সব শাশুড়িরা যদি যৌবনকালে তাদের বউদের সাথে ভালো আচরণ করতো, তাহলে কোনো শাশুড়ি বৃদ্ধ হইলে তাদের বউদের কাছে অবহেলিত হইতো না। প্রত্যেক শাশুড়ির উচিত তার বউকে নিজের মেয়ের চোখে দেখা।